কয়েকদিন পরে সন্তান যখন জন্মগ্রহণ করলো, ও আমার ভাইয়েরা, এলাকার মানুষ ওই মহিলার কাছ থেকে প্রশ্ন করলেন, মহিলারে, তোমার তো কোনো স্বামী নাই, এই সন্তান এটা তুমি কোত্থেকে পেয়েছো? মহিলা উত্তর দিয়ে বলল, ও এলাকার মানুষ, তোমরা যাকে বুজুর্গ হিসাবে মানো, ভালো মানুষ হিসাবে তোমরা যাকে মানো, সেই আল্লাহর ওলি, তোমরা যাকে ভালো জুরাইশ, সেই জুরাইশ আমার সাথে খারাপ আচরণ করেছে, এর ফলশ্রুতিতে সন্তান জন্মগ্রহণ করেছে। নাউযুবিল্লাহ বলি। ও আমার ভাইয়েরা, এই কথা যখন বলল, এলাকার মানুষ সবাই মিলে, হাদিস শরীফ সাক্ষী, বুখারী শরীফ সাক্ষী, মুসলিম শরীফ সাক্ষী, সবাই মিলে আমার ভাইয়েরা হযরত জুরাইশ রহমতুল্লাহ আলাইহির যে খানাকা ছিল, এটা ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। শুধু তাই নয়, তাকে মারতে মারতে খানাকা থেকে বের করলো। তিনি বললেন, আমাকে আপনারা কেন মারতেছেন? ও আমার ভাইয়েরা, জবাবে তারা ওই কথা বলল। বলার পরে আমার ভাইয়েরা, হযরত জুরাইশ রহমতুল্লাহ আলাইহি, তিনি তো আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর দরবারে তিনি অবশ্যই দোয়া করবেন, দোয়া করলে কবুল হবে। এলাকার মানুষকে বললেন, ও প্রিয় এলাকাবাসী, আপনারা আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ করে দেন। এলাকাবাসী সুযোগ করে দিল, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আমার ভাইরা জুরাইশ বললেন, ছোট বাচ্চাটিকে আমার সামনে নিয়ে আসা হোক। এই কথা বলার পরে আমার একটা প্রশ্ন, ও আমার ভাইয়েরা, 1 ঘন্টা 2 ঘন্টা আগেই যেই বাচ্চা জন্মগ্রহণ করবে, তার মুখ থেকে কোনো বাক্য বের হবে কিনা বলেন? হবে? আমার ভাইয়েরা, আল্লাহর কি কুদরত দেখেন। আমার ভাইয়েরা, ছোট বাচ্চা, আমার ভাইয়ের হযরত জুরাইজ 2 রাকাত নামাজ পড়ার পরে জুরাইজ ওই ছোট বাচ্চাকে সম্বোধন করে বলল, হে ছোট মাসুম বাচ্চা, তুমি সত্যি করে বলো, তোমার বাপকে মান আবুকা, তোমার বাপকে? আমার ভাইয়েরা, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত। আমার ভাইয়েরা, ওই ছোট বাচ্চার মুখ থেকে আওয়াজ বের হয়ে গেল, আমার বাপ জুরাইজ নয়, আমার বাপ হলো অমুক রাখাল। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, বলতে চাইছিলাম, নামাজ পড়তেছিল, নামাজ ছিল ভালো কাজ, এরপরেও আমার ভাইয়েরা মা বদদুয়া করেছে, আল্লাহর দরবারে বদদুয়া কবুল হয়েছে। নাউযুবিল্লাহ বলি। একটু জিকির করে লা ইলাহা জোরে সরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, বলতে চাইছিলাম, মা বাপ যদি বদদুয়া করে, এই বদদুয়া আল্লাহর দরবারে কবুল হবে। এটার শাস্তি পরকালে যেমন পাবেন, এটার শাস্তি দুনিয়াতে পেয়ে যাবেন। এটার প্রমাণ আপনার বুখারী এবং মুসলিমের হাদিস দিয়ে আপনাদেরকে প্রমাণ দেখালাম। ও যুবক ভাইয়েরা, আমার প্রশ্ন, আপনি আপনার মাকে, আপনার বাপকে কেমনে আপনি মা বাবার বেয়াদবি করবেন? মা বাবার মনে আপনি কেন কষ্ট দিবেন? আপনার মায়ের মনে কষ্ট দিতে কি আপনার লজ্জাবোধ হয় না? ও প্রিয় যুবক ভাই, ও আমার ছাত্র ভাইয়েরা, আপনার মা কে কেমনে আপনি মায়ের সাথে নাফরমানি করবেন? আপনার মায়ের সেই কথা কি আপনার মনে নাই? আপনার মা আপনাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল, শাশুর বাড়িতে আপনাকে ধারণ করে আপনার সারাদিন কষ্ট করেছিল, পরিশ্রম করেছিল, যথাসময়ে খেতে পারে নাই, যার উচিত ছিল তাও খেতে পারে নাই তোমার মা। ও জিও যুবক ভাইয়েরা, ও ছাত্র ভাইয়েরা, আপনার মা, আমার মা যখন আপনাকে আমাকে যখন পেটে ধারণ করেন, আর তৃষ্ণার্ত ক্ষুধার্ত অবস্থায় শাশুড়ি ভাইয়ের সাথে যখন রান্না করে খানা খাওয়ার জন্য যখন গেলেন, আমার ভাইয়েরা 1 গ্লাস 2 গ্লাস নিলেন,
ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় আমার ভাইয়েরা আপনি ননে আমি আর আপনি আপনার মায়ের পেটের মধ্যে আমার মায়ের পেটের মধ্যে লাথি দিয়ে আঘাত করেছিলাম, পা দিয়ে আঘাত করেছিলাম। আপনার মা চোখের পানি ফেলে দিয়ে কানাফিনা বন্ধ করে দিয়েছিল। সেই কথা কি আপনার মনে নাই? সেই কথা কি আপনার স্মরণ নাই? শাশুড়ি মা বৌমা যখন খানা বন্ধ করে দিল, শাশুড়ি মা জিজ্ঞাসা করে, ও বৌমা রে, তুমি 3 গ্রাস 4 গ্রাস আমার সামনে খেয়েছো, কানাফিনা কেন বন্ধ করেছ? বৌমা চোখের পানি ছেড়ে দিয়ে শাশুড়ি মাকে বলে, ও শাশুড়ি মা, যেদিন আপনার ঘরে আমি পুত্রবধূ হিসাবে এসেছিলাম সেদিন আমি আপনাকে মা হিসাবে গ্রহণ করেছিলাম। ও আমার শাশুড়ি মা, আপনি আজ আমার মা। আমার পেটের মধ্যে যে সন্তান আছে ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় আমি আমার রান্নাঘরে খানা খাওয়ার জন্য এসেছিলাম, হঠাৎ করে আমার পেটে অবস্থানরত আমার কলিজার টুকরা সন্তান পা দিয়ে আমার পেটে আঘাত করেছে। আমার মনে হয়েছে 7 আসমান ভেঙে আমার মাথার উপর পড়েছে। ও আমার শাশুড়ি মা, আমার তো মনে হচ্ছে আমি বাঁচব না, আমি মারা যাব। আমি যদি আমার মাকে যদি খবর দিতে না পারি, আমার বাপকে যদি আমি খবর দিতে না পারি, আপনার প্রতি আমার অনুরোধ থাকবে, ও আমার শাশুড়ি মা, আমার মওতের আগে আমার মায়ের কাছে আমার কবর পৌঁছিয়ে দিবেন, যাতে আমার মা আমার আব্বাজান আমাকে একটু মাফ করে দেয়। ও আমার ভাইয়েরা, যখন আপনার ডেলিভারির সময় হয়ে গেল, সন্তান প্রসবের সময় যখন হয়ে গেল, যুবক ভাই, তুমি তোমার মাকে কেমনে কষ্ট দাও, কেমনে তুমি নাফরমানি করো। তোমার মায়ের ডেলিভারির সময়ে আহারে তোমার মা চোখের পানি ছেড়ে দিয়ে মাকে মোবাইল করে বলে, বাপকে মোবাইল করে বলে, ও আমার মা, আমি তো মনে হয় বাঁচব না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। মা, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে একটু মাফ করে দিয়েন। আমার আব্বাকে বলিয়েন আমাকে একটু মাফ করে দেওয়ার জন্য। এরপরেও তিনি সন্তানের কথা চিন্তা করেছেন। আবার ভাইয়েরা, মাকে মোবাইল করে বলে, ও আমার জননী মা, জননী মা, আমার সন্তান যদি জন্মগ্রহণ করে, আমার সন্তানকে আপনি আদর করবেন, যত্ন করবেন, এবং আমার সন্তানকে বলবেন অন্তত সপ্তাহে একদিন আমার যাতে কবরটা জিয়ারত করতে যাই। ও আমার ভাইয়েরা, ডেলিভারির সময় একেবারে সন্নিকটে আমার ভাইয়েরা ডাক্তার যখন পরামর্শ দিল যেই অপারেশন করা লাগবে, প্রাণপ্রিয় স্বামীকে ডেকে বলেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী রে, ও আমার প্রাণপ্রিয় স্বামী রে, আপনার সাথে অনেক দিন আমি সংসার করেছি, আপনার হক আমি আদায় করতে পারি নাই, আপনার সাথে আমি বিয়াদবি করেছি। প্রাণপ্রিয় স্বামী রে, যেই অপারেশন থিয়েটারে আমি ঢুকতে যাচ্ছি, আমার মনে হয় আমি লাশ হয়ে ফিরে আসব। প্রাণপ্রিয় স্বামী রে, আপনার সাথে যদি আমি বিয়াদবি করে থাকি, দয়া করে আমার জীবনের শেষ অবস্থায় আমি আপনার কাছ থেকে মাপ চাই, আপনি দয়া করে আমাকে একটু মাফ করে দেন। ও আমার প্রাণপ্রিয় স্বামী রে, আপনার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আমি যদি মারা যাই, কবরস্থানে যদি আমি শায়িত থাকি, আর আমার কলিজার টুকরা সন্তান যদি জন্মগ্রহণ করে, ও আমার প্রাণপ্রিয় স্বামী রে, আমার কলিজার টুকরা সন্তানকে আদর করবেন, তার উপর জুলুম করবেন না, তাকে স্নেহ করবেন। আমার কলিজার টুকরা সন্তান রে, এবং তাকে অনুরোধ করবেন অন্তত সপ্তাহে একদিন যাতে আমার কবরস্থানে গিয়ে আমার কবর জিয়ারত করে। ও আমার প্রাণপ্রিয় স্বামী রে, আমি যদি মারা যাই, আল্লাহর কাছে দোয়া করবেন, আয় আল্লাহ রব্বুল আলামিন মা বললেই আমার স্ত্রী মারা গিয়েছে, আয় আল্লাহ কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমার স্ত্রীকে আল্লাহ আমার সাথে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিও। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, তুমি কেমনে তোমার মাকে কষ্ট দাও? তোমার কি ভয় লাগে না? তোমার গায়ে কি থরথর কাঁপুনি
উঠে না, তুমি কেমনে কষ্ট দাও। তোমার মা কি অমানবিক কষ্ট তোমার জন্য করেছে, তোমার বাপ তোমার জন্য কি অমানবিক কষ্ট করেছে, তোমার আব্বাজান কত আরজু ছিল ইলিশ মাছ খাওয়ার, বাচ্চার লেখাপড়ার সমস্যা হয়ে যাবে, শত খাওয়ার আপনার আকাঙ্ক্ষা থাকলেও ইলিশ মাছ খাই নাই, সারা বছর মিলে একবার গরুর মাংস খাই নাই, শুধু তোমাকে লেখাপড়া করার জন্য। সেই বাপের সাথে বিয়াদবি করতে তোমার কেমনে সাহস হয়? যুবক ভাইয়েরাম, ও যুবক ভাইয়েরাম, আমি আল্লাহর নবীর একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। মেশকাত শরীফ 2 নম্বর খণ্ড 421 নম্বর পৃষ্ঠার হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন ওয়ালাদিন বাররিন, বলেন মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানদুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। ফাকালু ওয়া ইন নাযরা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতয়াবু। ও যুবক ভাইয়েরা, এই হাদিসের কথা আপনাদেরকে স্মরণ করাইয়া দিই। আপনাদের মা বাপ যাদের এখনো জীবিত আছে, নিয়ামত মনে করবেন, আপনার বিশাল নিয়ামত মনে করবেন। আল্লাহর নবী বলেছেন, কোন কলিজার টুকরা সন্তান সন্তনি যদি মা বাবার চেহারার দিকে একবার যদি রহমতের নজরে যদি তাকায়, আল্লাহর নবী বললেন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হবে। আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোন কলিজার টুকরা সন্তান সন্তনি দৈনিক যদি 100 বার তাকায় তার আমলনামায় কি হবে? জবাবে রাসূল বললেন, 100 বার তাকালে তার আমলনামায় 100টা কবুল হজের সওয়াব লেখা হবে। আলহামদুলিল্লাহ। ও যুবক ভাইয়েরা, আপনারা যখন স্কুল কলেজে মাদ্রাসায় যান, ও আমার ভাইয়েরা, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমার ভাইয়েরা, আমার জীবনের কয়েকটা অভিজ্ঞতার কথা শোনাই। ও আমার ভাইয়েরা, আমরা যখন কোথাও কোনো দূরে যখন সফর করার জন্য যখন ঘর থেকে বের হব, আপনার মা যদি থাকে, আপনার বাপ যদি থাকে, রসুলের এই হাদিস মোতাবেক আমল করবেন। চেহারা মুবারকের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহর কাছে যেটি দোয়া করবেন, আমার দৃঢ় বিশ্বাস আপনার দোয়া আমার দোয়া কবুল হয়ে যাবে বলে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি আমার জীবনের একটি ঘটনা প্রায় সময় শোনাই। আমার উস্তাদ এখানে বসা আছেন। আমার উস্তাদ তিনি আমার আব্বাজানের বন্ধু ছিলেন। ও আমার ভাইয়েরা, আমার আম্মাজান 1999 সালে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেই সময় আমি রসুলের এই হাদিসটা আমি অধ্যয়ন করি নাই, পড়ি নাই। ও আমার ভাইয়েরা, আমি যখন চট্টগ্রামে ছিলাম, আমার আব্বাজান আমার বাসায় থাকতেন। সেই সময় রসুলের এই হাদিস আমি পড়েছি। ফাজিল পরীক্ষা চলাকালীন সময় আমার আব্বাজান প্রায় সময় কাঠের মধ্যে বসা থাকতেন বা শোয়া থাকতেন। আমি পরীক্ষা দেওয়ার জন্য যখন ঘর থেকে বের হতাম, তখন আমি আমার আব্বাজানের চেহারার দিকে রহমতের নজরে তাকিয়ে ঘর থেকে আমি বের হতাম। প্রত্যেক দিনের নিয়ম অনুযায়ী একদিন আমার ভাইয়েরা, আমি যখন আমার বাপের চেহারার দিকে তাকালাম, হঠাৎ করে আমার মায়ের কথা মনে পড়ল। 1999 সালে আমার মা মারা গিয়েছে। রসুলের হাদিস যদি তার আগে যদি পড়তাম, আমি আমার মায়ের চেহারার দিকে তাকিয়ে হজ্জে মাবরুরের সওয়াব হাসিল করতাম। এই কথা মনে পড়ে আমি আমার চোখ দিয়ে পানি বের করলাম। আমার হঠাৎ করে মায়ের কথা মনে পড়ে আমার মুখ দিয়ে কান্নার আওয়াজ বের হয়ে গেল। আমার আব্বাজান তিনি আলেম ছিলেন, তিনি বুঝতে পারলেন আমার কলিজার টুকরো সন্তান কেন কাঁদে। বাবা তুমি কাঁদো কেন? আমার আব্বার সে আওয়াজ শুনে আমি কান্নার আওয়াজ বন্ধ করতে পারলাম না। আমার আব্বা আলেম ছিলেন, শোয়া থেকে উঠে আমাকে আলিঙ্গন করে অনেক কুঙ্কা দেখাচ্ছে।
আল্লাহ সেই নিয়ামতটা হারিয়ে ফেলছি। আল্লাহ আমার বাপের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মায়ের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। সেই স্মৃতি তো বলতে পারবো না আল্লাহ। রব্বুল আলামিন আমাদের মা বাপ যাদের বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। যারা দুনিয়াতে বিদায় হয়ে গেছেন আল্লাহ, দুনিয়া থেকে রব্বুল আলামিন জান্নাতে যাতে একসাথে থাকতে পারি তুমি তৌফিক দিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মা বাবার সাথে বেশি দিন থাকতে পারি নাই, যতদিন ছিলাম আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন অন্তত তোমার কাছে দোয়া করি আজকের এই মুবারক মাহফিলে আয় আল্লাহ জান্নাতে যাতে আজীবন অনাদি অনন্তকাল মা বাবার সাথে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ তুমি আমাদের সকলকে দান করিও বলি আমিন। যুবক ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শোনাই। মিশকাত শরীফ 421 নম্বর পৃষ্ঠার হাদিস। قال النبي صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة। আমার নবী বলেছেন যে কলিজার টুকরা সন্তান সন্তানী সকালবেলা মা বাপকে রাজি করে অতিবাহিত করলো, আল্লাহ বিনিময়ে তার জন্য জান্নাতের দুইটা দরজা উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, যাদের মা বাপ বেঁচে আছেন, যাদের মা বাপ জীবিত আছেন, সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন নামাজ পড়ে সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনি যদি দূরে থাকেন মোবাইল করে মায়ের খবর নেবেন, সালাম বিনিময় করবেন, আম্মা আপনি কেমন আছেন? মা রাতের বেলায় আপনার ঘুম হয়েছে? মশা কি কামড় দিয়েছে? আপনার কি ঠান্ডা লেগেছে? আপনার কি গরম লেগেছে? এই কথা যদি আপনি বলেন, আল্লাহর কসম আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য জান্নাতের দুইটা দরজা উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যাদের মা বাপ ঘরে আছে, সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে সর্বপ্রথম মায়ের হুজরা মুবারকে যাবেন, হুজরাতে যাবেন, গিয়ে একটু মা এবং বাপের হাত একটু টিপে দিবেন। মায়ের বাপের মাথার মধ্যে যদি মাথা যদি একটু শুকনা হয়, একটু তেল দিয়া মাথার মধ্যে একটু তেল মালিশ করে দিবেন এবং মাকে বলবেন মা, মাথা লাগিয়ে দিবেন, মা আমাকে একটু দোয়া করুন। আল্লাহর কসম ওই মুহূর্তে যদি আপনি এভাবে একনিষ্ঠভাবে মার কাছ থেকে বাপের কাছ থেকে যদি দোয়া চাইতে জানেন, দোয়া যদি চান, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। রাসূলের হাদিস মোতাবেক জান্নাতের দুটি দরজা আপনার জন্য আমার জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহুম্মা সাল্লি আলা ওনারা তখন বিরক্ত লান নেই, শেষ করে দিন বা আজি হস্ত দিলে বা দেখে মাফ করে দিন। আর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইয়েরা, জীবদ্দশায় আপনার মা এবং আপনার বাপকে যদি খুশি করতে পারেন, মিশকাত শরীফের 419 নম্বর পৃষ্ঠার শুধু একটা হাদিস শোনাই, অনেকগুলি হাদিস আছে, সময় নাই। আমার ভাইয়েরা, قال النبي صلى الله عليه وسلم دخلت الجنة فسمعت فيها قراءة فقلت من هذا قالوا حارث ابن نعمان। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, আমার ভাইয়েরা সেখানে জান্নাতে প্রবেশ করেছিলেন, অথবা স্বপ্ন যুগে তিনি জান্নাতে প্রবেশ করলেন। সেখানে যাওয়ার পর আমার ভাইয়েরা, আল্লাহর নবীর একজন
সাহাবীর সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত আল্লাহর নবীর কানে আসলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাইরা আশ্চর্য হয়ে গেলেন। আমি জান্নাতে আসলাম, সেখানে আমার পরিচিত সাহাবীর সুললিত কণ্ঠে কোরআনের তেলাওয়াত। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। ফেরেশতাদের কাছ থেকে প্রশ্ন করলেন, ও ফেরেশতা, এখানে জান্নাতের মধ্যে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত কে করে? আবার ভাইয়েরা ফেরেশতারা জবাব দিয়ে বলে, হারেসা ইবনে নুমান। হে রাসূল, আপনার সাহাবী হারেসা ইবনে নুমান কোরআন শরীফ তেলাওয়াত করে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা দুনিয়াতে চলে আসলেন। সাহাবা একরাম থেকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, আমি একটা আশ্চর্য ঘটনা দেখলাম জান্নাতের মধ্যে। আমার সাহাবী হারেসা ইবনে নুমান কি আমল করেছে আমার জানা নাই। আমার সাহাবীর সুললিত কণ্ঠে আমি কোরআনের তেলাওয়াত শুনেছি জান্নাতের মধ্যে। আমার সাহাবী কি আমল করেছে আমি জানি না। কয়েকজন সাহাবী বললেন, ওয়াকানা আবাররান নাসি বিউম্মিহি, বলেন ওয়াকানা আবাররান নাসি বিউম্মিহি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হারেসা ইবনে নুমান মায়ের সাথে সবচাইতে সুন্দর আচরণ করে, আর মাও আপনার কলিজার টুকরা সাহাবীর সাথে সাহাবীর জন্য আল্লাহর দরবারে দোয়া করে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, তোমরা শুনে রাখো, আমার হারেসা ইবনে নুমান মায়ের সাথে সুন্দর আচরণ করার কারণে, বাপের সাথে সুন্দর আচরণ করার কারণে মা এমন দোয়া করেছে, যার কারণে আমি আমার হারেসা ইবনে নুমানের সুললিত কণ্ঠের কোরআন তেলাওয়াত জান্নাতে শুনেছি। সুবহানাল্লাহ বলি। ও আমার ভাইরা, ও আমার ভাইরা, সেই মায়ের সাথে সেই বাপের সাথে সুন্দর আচরণ করুন। আল্লাহ আপনার জন্য আমার জন্য ইনশাআল্লাহ জান্নাত বরাদ্দ করে রাখবে বলে আমিন। আমার ভাইরা, অল্প সময়ের ভিতরে আপনার মা বাবার প্রতি মরণের পরে কি করণীয় আমি 10 মিনিটের ভিতরে শেষ করতেছি। ও আমার ভাইরা, আপনার মা আপনার বাপ যখন মারা যাবে এরপরেও আপনার দায়িত্ব থাকবে। প্রথম নম্বর দায়িত্ব ভালো করে শুনবেন আমার ভাইরা, আপনার মা বাপ যখন মারা যাবে জানাজার নামাজে একটা দায়িত্ব পালন করবেন। ও প্রিয় এলাকাবাসী, আমার মা আমার বাপ আপনাদের সাথে সারা জীবন চলাফেরা করেছেন। অনেক সময় আমার মা বাপ না জেনে গীবত করেছে, গীবত করে আপনাদের হক নষ্ট করেছে। অনেক সময় মিথ্যা অপবাদ দিয়ে অথবা কোনো ধরনের সম্মান হানি করে আপনাদের হক নষ্ট করেছে। আপনারা দয়া করে মেহেরবানি করে আমার মা বাপকে আপনারা মাফ করে দিবেন। এই কথাটা ইনশাআল্লাহ আমরা জানাজার মাঠে বলতে পারবো কিনা বলে। আমার ভাইয়েরা, আমরা সকলে একটা মাসালা জানি। আপনি আমার কাছ থেকে 500 টাকা পাচ্ছেন, আপনি যদি আমাকে মাফ না করেন আল্লাহ মাফ করবে না, এই কথা আমরা সকলে জানি। কিন্তু আমার ভাইয়েরা, এখানে উলামায়ে কেরাম আছেন, বড় বড় উলামায়ে কেরাম আছেন। আমি অশুদ্ধ বললে আমাকে বলবে। আমার ভাইয়েরা, মেশকাত শরীফ করে দেখুন, যাদের ঘরে মেশকাত শরীফ আছে 415 নম্বর পৃষ্ঠার হাদিস। ক্বালা আনাসুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না সাহিবাল গীবা লা ইগফারু লাহু হাত্তা ইয়াগফিরাহা লাহু সাহিবুহু। হযরত আনাস বলেন, আপনি যার গীবত করেন, যার হক নষ্ট করেছেন, উনি যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ করবে না আমার আল্লাহ মাফ করবে না। নাউযুবিল্লাহ। ও আমার ভাইরা, শুধু তাই নয়, মিশকাত শরীফ 415 নম্বর পৃষ্ঠার হাদিস। ক্বালা আনাসুন ওয়া ইন্না সাহিবাল গীবা লাইসা লাহু তাওবা, লাইসা লাহু তাওবা, লাইসা লাহু তাওবা। হযরত আনাস বলেন, যারা গীবত করবে তাদের তওবার কোনো কাজ নাই। তওবা করলে আল্লাহ দরবারে তওবা কবুল হবে না। ও আমার ভাইয়েরা, মিশকাতের 415 নম্বর পৃষ্ঠার আপনার 10 নম্বর হাসিয়াতে লেখা আছে, লাইসা লাহু তাওবাতুন মুস্তাকিল্লাতুন লিতাওয়াক্কুফি সিহহাতিহা আলা রিদাই সাহিবিহা।
আমার ভাইরা সর্বমোট সারমর্ম বক্তব্য হলো, গীবত করলে, মিথ্যা অপবাদ দিলে যার করা হয়েছে উনি যতক্ষণ মাফ করবে না, আমার আল্লাহ ততক্ষণ মাফ করবে না। নাউজুবিল্লাহ বলি। এই কাজটা করতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমার ভাইয়ের একটা কথা মনে রাখবেন, আমাদের আঞ্চলিক ভাষায় বলি, তুদিয়ারে মুদিয়া নদিয়ারে এখানে মাতে অনার নহন ইচ্ছা দোলাদার ইচ্ছা নহন আর আর ইচ্ছা হয় তুদিয়ারে মুদিয়া নদিয়ারে কি দিয়া অনে মাপ করে দিবেন। অনে মাপ বললে অনে যেদিন মরিবেন এদিন উগ্র মানুষ তৈরি দেবে, ওবা আর বাপ আর আর অমুক আত্মীয় এরি মেরি মন্যা করে দিলে ওনার একটা মাপ করে দেন, এরি মগ্য মানুষ থিয়ে যাবে অনে যদি মাপ করে দিলি। তুদিয়ারে মুদিয়া এখানে মাতে নদিয়ারে কি দিয়া এ হাসান করিবেন। আল্লাহ তৌফিক দান করুক বলে আমিন। আমার ভাইয়েরা, এরপর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করবেন। আপনার মায়ের বাপের কর্য থাকতে পারে, ও আমার ভাইয়েরা, জানাজার মাঠে বেশি মানুষের সামনে বলবেন না, আয় প্রকাশ করবেন না, একেবারে গোপনীয় বৈঠক করে আপনার মা বাপের কোনো কর্য আছে কিনা এটা আপনি দেখবেন। আমার ভাইয়েরা, কর্য নিয়ে যদি আপনার মা বাপ যদি মারা যায়, এখন আমরা মা বাপ মারা যাওয়ার পরে মেজবান নিয়ে আমরা অনেক সময় যুদ্ধ করি, ঝগড়াঝাগড়ি করি। মেজবান করবেন, আমি মানা করব না, এটা সওয়াবের কাজ। তবে আমার ভাইয়েরা, মেজবানের চাইতে আরো গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার মা বাপ কর্য রেখে মারা গিয়েছে কিনা। মিশকাত শরীফ 252 নম্বর পৃষ্ঠার হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকদা আনহু। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো মানুষ কর্য রেখে যদি মারা যায়, আল্লাহ তাআলা তার আত্মাকে বন্দী করে রাখে। নূরুস সুদুর নামক একটা কিতাব আছে, সেই কিতাবে আল্লামা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আরেকটা হাদিস এনেছেন। আমার ভাইয়েরা, যেই ব্যক্তি কর্য রেখে মারা যাবে তার আত্মাকে জান্নাতের দরজায় বন্দী করে রাখবে, জান্নাতে ঢুকতে দিবে না। আমার ভাইয়ের আত্মীয় স্বজন যতক্ষণ পর্যন্ত কর্য পরিশোধ করবে না ততক্ষণ পর্যন্ত আত্মা বন্দী করে রাখবে, জান্নাতের দরজায় দাঁড় করিয়ে রাখবে, জান্নাতে প্রবেশ করার সুযোগ দিবে না। আমার ভাইয়ের, আপনি যখন আদায় করবেন, আপনার মা, আপনার বাপ, আপনার আত্মীয় জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ। ও আমার ভাইয়েরা, মিশকাতের আপনার 435 নম্বর পৃষ্ঠার 5 নম্বর হাসিয়াতে এসেছে, আপনাদের যাদের ঘরে মিশকাত আছে আপনারা পড়বেন, লা আফওয়া ওয়ালা শাফাআতা ফি হুকুকিল ইবাদ, লা আফওয়া ওয়ালা শাফাআতা ফি হুকুকিল ইবাদ। মানুষের হকের ব্যাপারে কোনো ক্ষমা নাই, কোনো সুপারিশ নাই। মানুষের হক নিয়ে যদি আপনি মরেন, আমার ভাইরা, কিয়ামতে রাসূল সুপারিশ করবে না, কিংবা যারা সুপারিশ করতে পারে তারা সুপারিশ করবে না, সুপারিশ করলেও কোনো কাজে আসবে না। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে কোনো ধরনের ক্ষমা আর আপনার জন্য প্রযোজ্য হবে না। এজন্য আমার ভাইয়েরা, গুরুত্ব দিয়ে পালন করবেন। আপনার মা এবং আপনার বাপ যদি কর্য রেখে যদি মারা যায়, আগে কর্য পরিশোধ করার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক বলি আমিন। এরপরে 3 নম্বর করণীয়, আপনার মা, আপনার বাপ আপনাকে লালন পালন করতে গিয়া অনেক সময় আপনার মায়ের নামাজ কাজা হয়েছে, আপনার বাপের নামাজ কাজা হয়েছে, হতে পারে কিনা বলেন? আবার প্রত্যেক তো আব্দুর রশিদ হুজুরের মতো নামাজি ব্যক্তি নয়। আমার ভাইয়েরা, আব্দুর রশিদ হুজুরের সহধর্মিনী আমার দাদির মতো তো সকলে নামাজি নয়। আমার ভাইয়েরা, বাচ্চা লালন পালন করতে গিয়া অনেক সময় আপনার মা বাপ নামাজ আদায় করতে পারেন নাই। আপনার মা বাপ যদি মারা যায়, মারা যাওয়ার পরে আপনার মা বাবার নামাজের কাফারা আদায় করবেন। পারবেন ইনশাআল্লাহ? ও আমার ভাইয়েরা, বর্তমান যুগে এক শ্রেণীর আলেম বের হয়েছে, তারা বলতেছে নামাজ রোজার কোনো কাফারা বলতে কোনো কিছুই নাই। আমি তাদেরকে বলবো, বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব, এখানে উলামায়ে কেরাম আছেন, ফতোয়ায়ে শামী 2 নম্বর খণ্ড 72 নম্বর পৃষ্ঠা এবারত আপনি পড়ে দেখুন, ওয়ালাউ মাতা ওয়া আলাইহি সালাওয়াতুন ফাইতাতুন ওয়া আউসা বিল কাফারা ইউতা লিকুল্লি সালাতিন
শাতিন নিসফু সাইম মিন বুররিন কাল ফিতরা ওয়া কাযা হুকমুল ভিতরে ওয়াস সাওমে। আর অনেক লম্বা ইবারত আছে আমার ভাইয়েরা সাহেবে ফতোয়ায়ে শামী বলতেছে আমার ভাইয়েরা, কোনো ব্যক্তি যদি নামাজ কাজা করে তার কাফারা হলো এক ওয়াক্ত নামাজ সমান এক বরাত ফিতরা। ঠিক কিনা বলে আমার ভাইয়েরা? কিতাবের মধ্যে আছে একটা রোজা সমান এক বরাত ফিতরা, আবার একটা বিতিরের নামাজ সমান এক বরাত ফিতরা। অর্থাৎ দৈনিক আপনার 6 ওয়াক্ত নামাজ ধরতে হবে ফতোয়ায়ে শামীর ফতোয়া অনুযায়ী। আমার ভাইয়েরা, এভাবে করে আপনি হিসাব করে আপনার আমার মা বাবার ইনশাআল্লাহ কাফারা আদায় করব বলে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক বলে আমিন। এরপরে আরেকটা করণীয় বলি, আমি শেষ করে দিচ্ছি। মিশকাত শরীফ প্রথম খণ্ডের একেবারে শেষ হাদিস 266 নম্বর পৃষ্ঠার হাদিস। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতাআ মিরাসা ওয়ারিথিহি কাতাআ আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। আমরা অনেক সময় মা বাপ মারা যাওয়ার পরে বড় ভাইয়েরা যারা থাকি, আমার ভাইয়েরা বোনদেরকে আমরা সম্পত্তি থেকে মাহরুম করি। অনেক সময় আমি দামি জায়গা গ্রহণ করি, আমার বোনদেরকে আমি সস্তা জায়গা দিয়ে আমি তাদের উপরে জুলুম করি। ঠিক কিনা বলেন? এড়ে নাই ওই নারারিকে আছে নাকি? ও আল্লাহ, বুজুর্গ মানুষের জায়গার মধ্যে থাইব তো বিশ্বাস আল্লাহ হেফাজত করুক।